ট্রাকের ধাক্কায় রাস্তায় চুরমার তরুণ অভিনেত্রীর স্বপ্ন। দেখুন বিস্তারিত নিউজে। বেশ কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে অভিনয় করলেও প্রধান চরিত্রে সুযোগ পাননি আশা। তার স্বপ্ন ছিল নাটকের প্রধান চরিত্রে অভিনয় করবেন, অভিনয়কে পেশা হিসাবে নেবেন, স্থায়ী হবেন এ জগতে। তরুণ অভিনেত্রী আশা চৌধুরীর সেই স্বপ্ন পূরণ হলো না। সোমবার দিবাগত রাতে ট্রাকের ধাক্কায় চিরতর স্তব্ধ হলেন আশা। নিভে গেল তরুণ এই অভিনেত্রীর জীবন প্রদীপ। গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তরুণ অভিনেত্রী আশা চৌধুরী। টেকনিক্যাল মোড়ে সড়ক দুর্ঘটনায় একটি ট্রাকের ধাক্কায় তিনি মোটর বাইকের থেকে রাস্তায় ছিটকে পড়েন। তার মাথা থেতলে যায়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, গতকাল রাতে বোর্ডবাজার এলাকা থেকে ফিরছিলেন এই অভিনেত্রী। সেখানে তাদের নিজেদের বাসায় কাজ চলছে, সেটা দেখভাল করে ফেরার কথা ছিল তাদের রূপনগর আবাসিক এলাকার বাসায়। সেই ফেরা আর হলো না আশার। আশার বাবা আবুল কালাম মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন। ফোনে কথা বলতে পারেননি তিনি। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে রয়েছে লাশ। সেখান থেকে কথা বললেন নির্মাতা রোমান রনি। সর্বশেষ 2 জানুয়ারি এই নির্মাতার নাটক দ্য রিভেঞ্জে অভিনয় করেছেন আশা। রোমান বলেন, গতকাল রাত 1:30টার দিকে টেকনিক্যাল এলাকায় সড়কে দুর্ঘটনা ঘটে। পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় প্রায় 20 ফুট দূরে পড়ে আসে। সঙ্গে সঙ্গে দারুসালাম থানার পুলিশ এসে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়। সেখানকার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তখনই জানান ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। প্রায় 4 বছর আগে আশা টেলিভিশনের নাটকের অভিনয়ে আসে। অভিনয়কে সে পেশা হিসাবে বেছে নিতে চেয়েছিলেন। শিল্পী হিসাবে বিটিভির তালিকাভুক্ত হয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নায়িকা নন, একজন পেশাদার অভিনেত্রী হতে চেয়েছিলেন। অভিনেত্রী সুবর্ণা মুস্তফা ছিলেন তার একমাত্র অনুপ্রেরণা। সেভাবেই শৈশব থেকে তিনি নিজেকে তৈরি করেছিলেন। এই অভিনেত্রী মারা যাওয়ার 2 দিন আগে ক্যারিয়ারের প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। নাটকে তার সহশিল্পী ছিলেন সালাউদ্দিন লাবলু এবং আনিসুর রহমান মিলন। নাটকটির নির্মাতা রোমান রনি জানান, আশার একটা স্বপ্ন ছিল প্রধান চরিত্রে অভিনয় করার। তার অভিনয়ে দক্ষতার কারণে সেই সুযোগ তিনি দিয়েছিলেন। তিনি যখন তাকে গল্পটি দিয়ে জানান তিনিই প্রধান নায়িকা, তখন চরিত্রটিকে ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য তিনি টানা 1 সপ্তাহ ধরে পরিশ্রম করেছেন। নিজে থেকে সালাউদ্দিন লাবলু এবং আনিসুর রহমান মিলনের সঙ্গে গল্প নিয়ে বসেছিলেন। রুনি বললেন, নাটকের প্রতিটা দৃশ্য শেষে আশা সবাইকে জিজ্ঞেস করেছে কেমন হয়েছে। ভালো না হলে সে আবার দৃশ্যটি করতে চাই। কাজের প্রতি সে খুব সিরিয়াস ছিল। তার স্বপ্ন ছিল চলচ্চিত্র নিয়ে সে পথে এগোনোর মাঝেই সে মারা গেল। আশা চৌধুরীরা 4 বোন, সে ছিল সবার বড়। ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে লতে 7 সেমিস্টারে পড়াশোনা করতেন। তার গ্রামের বাড়ি পাবনা। পারিবারিক সূত্রে জানা যায়, রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ হাসপাতালের মর্গেই আছে। সেখান থেকে তাদের রূপনগরের বাসায় নিয়ে যাওয়া হবে। আশা সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছিলেন। তার অভিনীত ছবিটির নাম বাবা মেয়ে। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত একাধিক নাটক ও টেলিছবি। এর আগে আশা জাহিদে হাসানের সঙ্গে ওল্ড ইজ গোল্ড নাটকে অভিনয় করেছেন। নাটকটির পরিচালক জয় সরকার। বন্ধুরা, নতুন নতুন নিউজ এবং আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।